হ্যাঁ, তাহলে আমরা এখন দেখছি আনরিজার্ভ টিকিটিং সিস্টেম ইউটিএস। প্রথমে ফার্স্ট স্টেপ হচ্ছে যে ওই প্লে স্টোরে গিয়ে ইনস্টল করলাম, দিয়ে ওপেন করছি এবার। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে বলবেন। হ্যাঁ, দিয়ে এটা প্রথমবারের জন্য জিজ্ঞেস করে লোকেশন অ্যাক্সেসটা, এটা প্রথম অপশনটা চুজ করবেন। যে কোনো অ্যাপ আপনি যখন ইনস্টল করবেন, বেশিরভাগ অ্যাপ হচ্ছে লোকেশন অ্যাক্সেস চায়, তো প্রথম অপশনটা সিলেক্ট করলেই হবে, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। লিখে নিতে পারেন যে ইউটিএস খোলার পরে প্রথম যে অপশনটা লোকেশনের ক্ষেত্রে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, মানে যখন অ্যাপটা ব্যবহার করবো লোকেশন অ্যাক্সেস দেবো, এই অপশনটা চুজ করে নিতে পারেন। ঠিক আছে, এবার চলে এসেছে মেন জায়গায়, এটাই হচ্ছে স্ক্রিনটা। ঠিক আছে, তাহলে এখানে দেখুন, যেখানে দেখুন প্রথম অপশন লেখা আছে জার্নি টিকিট, আছে না? তারপর লেখা আছে উপরটা দেখুন জার্নি টিকিট, কিউআর বুকিং, কুইক বুকিং, সব দেখতে পাচ্ছেন সবাই? দেখতে যিনি পাচ্ছেন না তিনি বলুন। তার প্ল্যাটফর্ম টিকিট আছে, সিজন সিজন টিকিট আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, কেউ দেখতে পাচ্ছেন না এমন আছেন কি? ইউপিএস খোলার পর কি বললে আরেকটা? এটা ইউটিএস খোলার পরে লোকেশন অ্যাক্সেস দিতে হবে, লোকেশন অ্যাক্সেস। হ্যাঁ, না না ওইটা না, ওটা আসবে পরে। ওই একটা জিজ্ঞেস করে যে লোকেশন অ্যাক্সেস নেবো, হ্যাঁ বলতে হবে খালি, আর কিছু না। ওই লোকেশনের সাথে আপনার যাওয়া লোকেশনের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এরপরে এই জায়গাটা এসে দেখুন উপরটা লেখা আছে জার্নি, কিউআর বুকিং, কুইক বুকিং, এসবগুলো এসছে। প্রথমে জার্নি টিকিটটাতেই যাব, দিয়ে প্রথম অপশনটা আছে দেখুন নিচের দিকে নামুন, প্রথম অপশনটা আছে বুক অ্যান্ড ট্রাভেল, লেখা আছে পেপারলেস, বুক অ্যান্ড ট্রাভেল, নর্মাল বুকিং এর মধ্যে। কে কে দেখতে পাচ্ছেন না বলবেন। দেখা যাচ্ছে। হুম, এই যে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, এটা সিলেক্ট করব, বুক অ্যান্ড ট্রাভেল। পেপারলেস মানে আমার টিকিটটা প্রিন্ট আউট নিতে হবে না। ঠিক আছে, আচ্ছা এবারে কোথা থেকে কোথায় যাব, ধরুন আমি এখন এই যে এখানে স্টেশনটা দিতে হবে, স্টেশনের কোডগুলো তো আপনারা সবাই জানেন। বিষ্ণুপুর হচ্ছে ভিএসইউ, তাহলে সোর্স বা যেখান থেকে যাব ডিপার্ট ফ্রম যেটা লেখা আছে দেখুন বিষ্ণুপুর দিলাম। ঠিক আছে, কোথায় যাব, ধরুন হাওড়া, HWH। আর যদি আপনি কোড নাও জানেন অসুবিধা নেই, আপনি হাওড়া লিখুন তো চলেই আসবে, HOWRAH, এটা আবার কি হচ্ছে শুনুন। ঠিক আছে, এতটা পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, এই বোঝা জার্নি যাচ্ছে। টিকিটে গিয়ে তারপরে বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস, তার মাঝখানে কোথার থেকে যাবেন সোর্স বিএসইউ দিলাম, আর ডেস্টিনেশন হাওড়া দিলাম। ঠিক আছে, দিয়ে গেট ফেয়ার আছে আর নেক্সট ট্রেন আছে, দেখা যাচ্ছে দুটো বাটন আছে। তো প্রথম অপশনে যেটা সিলেক্ট করবেন এখানটা দিয়ে একটুখানি ঘুরন, মানে শেখার আছে যে নেক্সট ট্রেনটা সিলেক্ট করবেন, গেট ফেয়ার না। গেট ফেয়ার হচ্ছে টিকিটটা বুক করার জন্য, কিন্তু বুক করার আগে আপনাকে দেখতে হবে যে নেক্সট 4 ঘন্টার মধ্যে কোনো ট্রেন আছে নাকি, যদি না হয় তাহলে টিকিটটা বুক করাই যাবে না। নেক্সট ট্রেনটা সিলেক্ট করুন, নেক্সট ট্রেন, ওই আপনাকে দেখিয়ে দেবে যে এই যখন রুট চুজ করতে বলছে, যে কোনো একটা চুজ করুন, খড়গপুর বা মেদিনীপুর, দুটো আলাদা আলাদা রুট দিয়েছে। প্রথমটাই চুজ করলাম ধরুন, এই রূপসী বাংলাটা আছে বলছে। তার এই অ্যাপটার এটাও সুবিধা আছে যে এটা কত নম্বর প্ল্যাটফর্ম সেটাও দেখিয়ে দেয়। সময়টা তো দেখাবে, ওগুলো তো আছে, সময়, ট্রেন নাম্বার, ট্রেন নেম, ওগুলো দেখাবেই, যে কোনো অ্যাপেই দেখায়। এই প্ল্যাটফর্ম নম্বরটাও মোটামুটি ঠিকঠাক দেখায়। ঠিক আছে, তাহলে এখানে রূপসী বাংলাটা দেখাচ্ছে যে 5:30টার সময় ছাড়বে, তার মানে ওই 4 ঘন্টার মধ্যেই আছে, লেখাও আছে দেখুন বিষ্ণুপুর হাওড়া লেখা আছে উপরটায়, নিচেই লেখা আছে ট্রেনস ইন নেক্সট 4 আওয়ার্স, দেখা যাচ্ছে ট্রেনস ইন নেক্সট 4 আওয়ার্স। লক্ষ্মী ম্যাডাম, পম্পা ম্যাডাম দেখতে পাচ্ছেন, রামপ্রসাদ স্যার। হ্যাঁ, দেখতে পেয়েছি। হুম, পম্পা ম্যাডাম। দেখতে পেয়েছি। হ্যাঁ, দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। হ্যাঁ, রামপ্রসাদ স্যার দেখতে পাচ্ছেন? কোথায় নিচে লেখা আছে, কোথায়? উপরেই লেখা আছে, উপরেই পরে। ট্রেনস ইন নেক্সট 4 আওয়ার্স লেখা আছে না? হ্যাঁ, 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 হ্যাঁ। যে সেখানে রূপসী বাংলাটা দিয়েছে, তাহলে আপনি দেখে নিলেন যে 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে 5:30টার সময়, 5:33-এ হচ্ছে যে বিষ্ণুপুরে, আর ডিপার্চার মানে বিষ্ণুপুরে ঢুকবে 5:33-এ, ছাড়বে 5:34-এ। আপনার মনে হলো যে হ্যাঁ এই ট্রেনটা আমার গেলে আমার হয়ে যাবে, আমি এবার টিকিটটা বুক করব, তখন আবার ব্যাক আসবেন। তাহলে এটা হচ্ছে ট্রেনটা দেখার জন্য যে 4 ঘন্টার মধ্যে, নেক্সট 4 ঘন্টার মধ্যে কোনো ট্রেন আছে নাকি দেখার জন্য এলাম খালি। এবারে টিকিট বুক করার জন্য স্টেশনগুলো সিলেক্ট করাই আছে, এবারে গেট ফেয়ারে যাব।
গেট ফেয়ার, আবার রুটটা চুজ করলাম খড়গপুর বলে, দিয়ে এখানে দেখাচ্ছে দেখুন এই যে ওয়ান, কতজন, এখানে এই ফর্মটা ফিল আপ করতে হবে আপনাকে, যেমন টিকিটের ক্ষেত্রে হয়, রিজার্ভেশনের ক্ষেত্রে বা ওয়ান, তারপরে জার্নি টিকিট, সেকেন্ড, বেশি কিছু করতে হবে না। এই যে টিকিট ভাড়া দেখাচ্ছে 80 টাকা, দেখা গেছে টোটাল ফেয়ার। আপনি যদি হ্যাঁ অনেকজন আচ্ছা একসাথে যাচ্ছেন তাহলে ওয়ানের জায়গায় 2 3 4 দেবেন, যেমন যতজন যাচ্ছেন। ধরুন আপনি আপনার দুজন যাচ্ছেন আপনারা, তাহলে 2 দেবেন, তখন ওটা 160 টাকা হয়ে যাবে। চাইল্ড কেউ গেলে চাইল্ডের দেবেন। এখানে কোনো নাম টাম দিতে হয় না, যেহেতু আনরিজার্ভ টিকিট, রিজার্ভেশনের নাম দিতে হয়, আনরিজার্ভ টিকিটের নাম দিতে হয় না। তাই জন্য খালি কতগুলো সিলেক্ট মানে টিকিট আপনার লাগবে সেটা দিতে হবে, ঠিক আছে। এবারে ওই লাস্টে গিয়ে বুক টিকিট করলেই টিকিটটা বুক হয়ে যাবে, কিন্তু একটা পেমেন্টের জায়গা আসবে। এই বুক টিকিটটা হচ্ছে লাস্ট স্টেজ, যদি পেমেন্ট অপশনটা আপনার অ্যাড করা থাকে। আর পেমেন্টটা করবেন কি করে, যারা যারা ইউপিআই করেন, ইউপিআই কে কে করেন, ফোন পে, গুগল পে? আমি করি। আমি করি। দেবাশিস স্যার, বৈশাখী ম্যাডাম, কৃষ্ণা ম্যাডাম করেন। আর আমি করি। হ্যাঁ, আমি তৃপ্তি ম্যাডাম, দেবাশিস স্যার, বৈশাখী ম্যাডাম আর কৃষ্ণা ম্যাডাম করেন। আমিও করি। দেবযানী ম্যাডাম। তো এইখানে গেট যে বুক টিকিট করলে দেখবেন পেমেন্টের জায়গাটা আসবে। এই যে লগ ইন করতে বলছে প্রথমবারের জন্য, একটা ওটিপি দিয়ে লগ ইন করবেন, কিছুই না। ফোন নাম্বারটা দেবেন, ধরুন ফোন নাম্বারটা সুমনেরটা দেখিয়ে দেন, 70। আপনার ফোন নাম্বারটা দেবেন, ওটিপি চলে আসবে। প্রতিবারই, একবারের জন্য নয়, প্রতিবারই ওটিপি দিয়েই লগ ইন করবেন। আইআরসিটিসি তে যেমন ওটিপি দিয়ে লগ ইন হবে না, আপনাকে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে ওটিপি দিয়ে লগ ইন হয়ে যাবে। 70638807 6, এটা তোমার তো জেনারেট ওটিপি করলাম। আর আরেকটা জিনিস কি, আপনি ইউটিএস এ আগের থেকে টাকা ভরে রাখতে পারেন, তাতে সুবিধা কি হয় যে অনেক সময় ধরুন এই ওটিপিটা আসুক, এই চলে এসছে, ওটিপি চলে এসছে, লগ ইন হয়ে গেছে। আর পাসওয়ার্ড বলছে যেটা? যে কোনো একটা চুজ করতে পারেন, আপনি পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারেন, ওটিপি দিয়েও ও লগ ইন করতে পারেন। আচ্ছা। আপনার তোমার অ্যাকাউন্ট একবারে নাই তো। আর প্রথমবার আবার রেজিস্টার করতে বলছে, আমার লগ ইন করা আছে, যা অসুবিধা। এবার প্রথমবার ওই নাম টাম গুলো একবার রেজিস্টার করে নেবেন, তারপরে বোধহয় ওটিপিটা আসবে। মানে ওটিপি চেয়ে হয়তো রেজিস্টার করতে হবে না। দেখি আরেকবার, ওটিপি দিয়েছি যখন রেজিস্টার কিনা দেখি। হুম, আচ্ছা, প্রথমবার রেজিস্ট্রেশনটা করতে বলছে, সুমনেরটা করে দেখিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা বলে 70। হুম, 076। নাম সুমন। স্লো হয়েছে মোবাইলটা। সুমন, পাসওয়ার্ড দিতে বলছে, আমার সময় দিতে বলেনি তো। যাই হোক, মশলা 1 2 3 দিদি, প্রাইসটা বড়। স্পেশাল ক্যারেক্টার @ তোমার টা কোথায় লুকিয়ে আছে গো? এই যে, কই? পাসওয়ার্ড মিসম্যাচ বলছে যে। না না, হচ্ছে টা এই বলো এটা মুশকিলে পড়ে 12 4। হয়ে গেছে। তাহলে ওই প্রথমবার রেজিস্ট্রেশনের সময় নাম, ফোন নাম্বার গুলো দিতে হচ্ছে, একটা পাসওয়ার্ড দিচ্ছে, পাসওয়ার্ড দিয়েও আপনি পাসওয়ার্ড ধরুন ভুলে গেলেন টিকিট বুকিং এর সময়। আহ, আপনি ধরুন স্টেশনে যাচ্ছেন, দেখছেন যে দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে। ইউটিএসটা সব থেকে ভালো কার্যকারিতা এটাই, যে ধরুন আপনার বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে, বা আপনার কোনো জানাশোনা মানুষের দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাচ্ছেন, আপনি রাস্তায় যেতে যেতেও, মানে টোটোতে বা গাড়িতে স্টেশন যেতে যেতেও আপনি টিকিটটা বুক করতে পারেন। তাই জন্য
আগের থেকে যদি আপনি পাসওয়ার্ড ভুলেও যান ওটিপি দিয়ে লগ ইন করে নেবেন, কিন্তু রেজিস্টার করতে হচ্ছে প্রথমবারের জন্য। আর তারপরে এই যে দেখুন ওয়ালেট ব্যালেন্স বলে এটা লেখা আছে, ওয়ালেট ব্যালেন্স যদি আরো তাড়াতাড়ি করতে চান, মানুষের কাছে সময় কম থাকে, তো আমি ওয়ালেটে কিছু ব্যালেন্স ইউটিএস এর ক্ষেত্রে ভরে রেখেছি, আমাকে যেহেতু রেগুলার যাওয়া আসা করতে হয়। যদি আপনি না করে রাখছেন তাহলেও অসুবিধা নেই, 160 টাকা আপনি বুক টিকিট করলে ও পেমেন্টের অপশন দেবে, এই যে রিচার্জ আধার স্যার কার্ড। এটা ওয়ালেট নয়, জিপে ওটা আসবে আসবে করলে আসবে তো? আসবে। ওয়ালেট মানে হচ্ছে আরো তাড়াতাড়ি এক্ষুনি বুক হয়ে যেত ওই বাটন টিপলেই। আচ্ছা, এটার একটা দূরত্ব আছে না, যে একটা ডিস্টেন্সের মধ্যে কাটতে হবে? হ্যাঁ, আমিও ওইটা বলতে চাইছিলাম, দূরত্বর মধ্যে কাটলে তবে হবে, না হলে তো হবে না। মানে আমি আমি কোন জায়গা থেকে বুক করছি আর কোন স্টেশন থেকে যাবো এটা হ্যাঁ বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কোথা থেকে বুক করছে স্টেশনটার একটা দূরত্ব থাকতে হবে। আচ্ছা, না আমি তো বাড়ি থেকে যখন করি তখন হয়ে যায় এবারে। হ্যাঁ, বাড়ি থেকে হবে, কিন্তু প্ল্যাটফর্মে মানে স্টেশনের কাছাকাছি একটা দূরত্ব থাকে, যে কাছাকাছি গেলে কিন্তু হবে না। আচ্ছা, হতে পারে, আমি ট্রাই করে নিই অবশ্যই। হ্যাঁ, মিনিমাম 2 কিলোমিটার। আচ্ছা, তার আগে তার কম হলে হবে না নাকি? না না না, 2 কিলোমিটার নয়, অত বেশি নয়। আমার বাড়ি থেকে বুকিং হয়ে যায় হ্যাঁ, স্টেশন। আমাদের বাড়ি থেকে হয়, হ্যাঁ আমাদের বাড়ি থেকে এখান হয়। থেকে হয়তো এখান স্টেশন থেকে চত্বর থেকে অ্যালাউ করবে না। হ্যাঁ, স্টেশনের কাছাকাছি হলে হবে না। সেই আমরা বলছিলাম না আসানসোলে গিয়ে হ্যাঁ হ্যাঁ ট্রেন থেকে হ্যাঁ, হতে পারে। হচ্ছিল, নিচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ, এখানে ওই পেমেন্টের অপশনটা আসবে আর কি, নেটটা এই যে চলে এসেছে, দেখতে পেয়েছেন তৃপ্তি ম্যাডাম? এই যে কোনো একটা চুজ করুন আপনি, এই যে লেখাই আছে দেখুন, লাস্টেরটা আছে কি ইউপিআই, সবগুলোতেই আছে, যে কোনো একটা চুজ করবেন, ইউপিআই আইডি বা স্ক্যান করে নেবেন, তাহলেই হবে। ওটা আর যাচ্ছি না এখন, ধুস, বেকার। এইটা পেমেন্ট অপশন যেমন হয় আর 5টা জিনিস, এই যে এখানে গেলাম, দিয়ে পে 160 দেবো, এটা খুলে যাবে আর কি। এমনি স্টেপটা এতক্ষণ পর্যন্ত যতটা বললাম বুঝতে পেরেছেন তো? এই জায়গাটায় কি আটকাবে না, কারণ আপনারা যারা ইউপিআই ব্যবহার করেছেন এই স্টেপটা জানবেন এরপর থেকে। তো পে অপশনটা দিলেই তখন হ্যাঁ, এই তো চলে এসেছে দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে। কিউআর দিলে কিউআর, ইউপিআই আইডি দিলে ইউপিআই আইডি, হ্যাঁ যে কোনো হ্যাঁ। একটা দেবেন। হুম। তো এমনি এটা শেখার কিছু নেই, শেখার ছিল হচ্ছে ওই ইউটিএস অ্যাপটা। পেমেন্ট অপশন তো ওটা যে কোনো কিছু দিয়ে আপনারা অনলাইন শপিং করলেও একই পেমেন্ট অপশন আসবে। ইউটিএসটা আরেকবার দেখাই, মানে প্রথম থেকে স্টেপগুলো আরেকবার বলছি। যে প্রথমে প্লে স্টোরে গেলাম, যেহেতু প্রথমবারের জন্য আপনারা করবেন, প্লে স্টোর অ্যাপে যেতে হবে, প্লে স্টোরে যেতে হবে অ্যাপ ইনস্টল করতে। দিয়ে যে কোনো অ্যাপ ইনস্টল করলেন, দিয়ে সেখানে ইউটিএস সার্চ করবেন। সার্চ করার পরে ইউটিএসটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এই স্ক্রিনটি আসবে, ঠিক আছে? লোকেশন অ্যাক্সেস তাহলে ওই জন্যই চাইলো বোধহয়, যে কত ডিস্টেন্স থেকে তুমি করছো ওইটার জন্যই চেয়েছে হয়তো। তো এবারে জার্নি টিকিটে যাবেন, আরো অপশনগুলো আছে, কুইক বুকিংটা আরো মানে আরো সময় কম লাগবে আর কি। যে ধরুন কেউ ডেলি প্যাসেঞ্জার আমার মনে হয় আজকাল ইউটিএসি হয়তো ইউজ করে, যদি ওদের কার্ড করে নিয়েছে আলাদা কথা। কুইক বুকিং মানে স্টেশনগুলো আগের থেকে ফিক্স করা আছে, ওগুলো এখন আর শিখছি না, এই জার্নি টিকিটটাই খালি শিখছি। ওখানে গিয়ে আমি আমার প্রোফাইল, ওয়ালেট, টিকিট, এই টিকিটটা কোথায় দেখতে পাবেন, এই শো টিকিট দেখতে দেখা যাবে। সমস্ত কিছু যা যা আপনার কাজের ইউটিএস এর মধ্যে সব জার্নি টিকিটের মধ্যেই আছে। দেখুন কি কি লেখা আছে জার্নি টিকিটের মধ্যে: ক্যান্সেল টিকিট, বুকিং হিস্ট্রি, শো টিকিট, আর ওয়ালেট, প্রোফাইল, ট্রানজাকশন, সবই আছে। এবারে বুকিং করার জন্য বললাম যে প্রথম অপশনটা চুজ করবেন, বুক অ্যান্ড ট্রাভেল পেপারলেস। স্টেশনের নাম দেবেন শুরু থেকে শেষ। গেট ফেয়ার করা হচ্ছে যে টিকিটটা বুক করা অ্যাকচুয়ালি। আর টিকিটটা বুক করার আগে দেখে নেবেন যে নেক্সট 4 ঘন্টার মধ্যে কিছু আছে নাকি, তার জন্য নেক্সট ট্রেন সিলেক্ট করবেন। দিয়ে নেক্সট ট্রেনে আপনাকে দেখাবে যে হ্যাঁ নেক্সট 4 ঘন্টার মধ্যে ট্রেন যদি আছে, তখন ব্যাক করবেন, ব্যাক করে গেট ফেয়ারে যাবেন, দিয়ে আপনি এবারে পেমেন্টটা করে বুক তুমি করবেন। জার্নি টিকিটের ইয়েটা টাচ করার পর কি আসছে ওটা বুঝতে পারলাম না। জার্নি টিকিটের মধ্যে এটাই আসছে যেটা দেখতে পাচ্ছেন এখন। জার্নি টিকিটের মধ্যেই এই যে অপশনগুলো দিচ্ছি আমি, যে কোন স্টেশন থেকে কোন স্টেশন, আপনার স্ক্রিনে এখন যেটা আছে ওটাই। বুঝতে পেরেছেন? মানে ডেস্টিনেশনটা কোনখানে কোথায় যাবে? ডেস্টিনেশন কোথা থেকে কোথায় যাবো ওটা সিলেক্ট করা। এখানে ডেট জিজ্ঞেস করছে না কেন, কি এটা তো ধরেই নি 4 ঘন্টা আগে বলছে। তো এখানে আইআরসিটিসি তে যখন রিজার্ভেশন করি অনেক কিছু ইনফরমেশন দিতে হয়, কারণ ওটা রিজার্ভেশন তো আমি আগাম করি না। আর আনরিজার্ভ টিকিট হচ্ছে সেম ডে, এমনকি 4 ঘন্টার মধ্যের জন্য, তাই জন্য আপনাকে ডেট টাইম কিছুই দিতে হচ্ছে না, খালি স্টেশনগুলো দেবেন,
নেক্সট ট্রেন করবেন, দেখে নেবেন কি কি ট্রেন আছে আপনার সময়ের মধ্যে, 4 ঘন্টার মধ্যে, দিয়ে বুক করা, বাস, নামও দিতে হবে না। আর কতজনের জন্য বুক করছেন, বোঝা গেছে লক্ষ্মী ম্যাডাম? একটু মাথা মোটা একটু। হ্যাঁ তাহলে শান্তনু স্যার, হ্যাঁ বলুন। বলছি যে যদি আমি রাত্রি 11টার সময় বুক করি তাহলে তো আমার 1টার সময় ট্রেন ডেটটা তো পাল্টে যাবে। হ্যাঁ ঠিকই বলেছেন, পাল্টে যাবে, তখন সেরকম ভাবে ও দেখাবেও আপনাকে সেরকম ভাবে। ওটা আপনাকে ভাবতে হবে না, ও মানে প্ল্যাটফর্মটারই সেরকম চেঞ্জ হওয়া উচিত। মানে আপনি ধরুন আচ্ছা। 11টায় বুক করছেন আজকে, আজকে 5 তারিখ, হ্যাঁ আপনার ট্রেন হ্যাঁ তাহলে 6 তারিখে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ। ও নেক্সট ট্রেনের মধ্যে সেভাবেই দেখাবে তো। আচ্ছা, হুম, ও অ্যাডজাস্ট করে নেবে নিজের মতো। ও অ্যাডজাস্ট করে। শান্তনু হ্যাঁ পরে ধীরে ধীরে ফ্লাইটের টিকিট বুকিংটাও শেখাবে। হ্যাঁ, ওটা একবার দেখিয়েছিলাম, ওটাও দেখিয়ে দেবো মেক মাই ট্রিপ থেকে। একই হ্যাঁ জানেন হ্যাঁ তো, টিকিট বুকিং যে অ্যাপগুলো বা টিকিট বুকিং যে প্রসেসটা একই, এইটা যদি শিখে গেছেন বা একবার আইআরসিটিসি শেখানো হয়েছিল, মোর অর লেস মেক মাই ট্রিপ আর আইআরসিটিসি একদম এক্স্যাক্টলি এক, এটার সাথে একটু আলাদা। ওটাও হুম দেখিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে, আমার গো ভিভো আছে, হ্যাঁ একটুখানি একই, তুমি দেখিয়ে ওটাও দিও। দেখিয়ে দেওয়া যেতে পারে। সবাই বুঝতে পেরেছেন? শম্ভুনাথ স্যার, পম্পা ম্যাডাম, শ্যামলী ম্যাডাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। হুম, এই ওটা মোটামুটি এবার লক্ষ্মী ম্যাডাম। নিজে একবার করতে হবে, করলে এক্স্যাক্টলি এটাই বুঝতে বলতে পারবে। যাচ্ছিলাম যে একবার হ্যাঁ, করবেন, না মোটামুটি করলে স্ক্রিনে ক্লিয়ার গিয়ে হয় না। আপনি অপশনগুলো দেখলেই না বুঝে যাবেন, অত মনে রাখতে হবে না। একদম একদম। হুম, এখানে একটা সুবিধাও আছে, যদি কোনো কারণে বুকিংটা না হয় অথচ টাকা পেমেন্ট হয়ে গেল, হুম, ওরা কিন্তু টাকা ফেরত দিয়ে দেয়। টাকা ফেরত দিতে, হ্যাঁ এটা হ্যাঁ। শুধু এখানে না, এটা যে কোনো জায়গায় আইআরসিটিসি তেও তাই করবে, মানে যে কোনো ট্রানজাকশনে এটা একটা সিস্টেম আছে। ভালো একটা হুম পয়েন্ট বলেছেন, যদি আপনার ভয় লাগে যে ধরুন তাড়াতাড়ি করে করতে গেলাম, টাকাটা কেটে নিলে হলো না, আপনি আবার নির্দ্বিধায় বুক করুন, হুম আপনার টাকাটা ফেরত আসবেই আসবে। মানে এটা সিস্টেম আছে, ট্রানজাকশনের রোল ব্যাক হয়ে যায়, যে ব্যাংকের থেকে টাকা কাটছে অথচ আইআরসিটিসি কাছে টাকা আসছে না, সেরকম একটা দিনের শেষে অডিট হয় আর কি। এটা আমাদের দায়িত্ব নেই আর, এই সিস্টেমগুলো অত্যন্ত মানে ভালো হয়ে গেছে। এমনকি অনলাইন শপিংও আপনি ধরুন পেমেন্ট করলেন, টাকাটা কেটে নিল, জিনিসটা বুক হলো না, আপনি আরেকবার বুক করুন, টাকাটা ফেরত আসবেই। হুম। এই লাস্ট আমার এই বেলুড় থেকে ফেরার সময় হয়েছিল, আমি শালিমার থেকে টিকিট বুক করছিলাম, হুম, মানে দুবার পেমেন্ট করলাম, অথচ টিকিটটা বুকিং হলো না, ওখানে নো ট্রানজাকশন দেখাচ্ছিল। যতবারই আমি শো টিকিটটা চাইছি, কোনোবারই ট্রানজাকশন দেখাচ্ছে না। আমি করেছিলাম। আমি চিন্তায় পড়ে গেছিলাম, তারপর দেখলাম যে না, মেয়ে বললো যে না আমি ঠিক আছে, আমি আলাদা করে বুক করে দিচ্ছি, দেখো টাকাটা ফেরত চলে আসবে। হ্যাঁ, দেখলাম সেদিনে পরে মানে কয়েক ঘন্টা পরেই টাকা আমার ওরা রিটার্ন করে দিয়েছে। হ্যাঁ দেখুন। এটা সব মোটামুটি সব জায়গাতেই হয়। হ্যাঁ, তো এটা হচ্ছে মোটামুটি ইয়ে, আজকে যেটা শিখলাম, আজ টিকিট বুক হয়ে যাওয়ার পরে শো টিকিটে গিয়ে দেখে নেবেন টিকিটটা। তো যখন টিটি দেখতে চাইবেন, যদি দেখতে চান, তখন এখানে শো টিকিটে দেখাবে আপনার টিকিটটা, ঠিক আছে? মেসেজও চলে আসবে যদিও। এই হচ্ছে ব্যাপার। তো সবাই ইউটিএসটা গিয়ে প্র্যাকটিস করবেন, পেমেন্টটার লাস্ট স্টেজ অবধি যান, পেমেন্টটা না করলেই হচ্ছে, ঠিক আছে? আর কিছু ডাউট থাকলে হয় গ্রুপে জিজ্ঞেস করবেন, বা প্রতিদিন তো আমাদের 4:30 থেকে হচ্ছে, যখন সাইলেন্ট বুক রিডিং হচ্ছে ওই সময় তো ডাউটগুলো জিজ্ঞেস করতে পারেন, তাহলে 1 সপ্তাহ ওয়েট করতে হবে না ডাউট জিজ্ঞেস করার জন্য, ঠিক আছে? এবারে শোভা ম্যাডাম নতুন জয়েন করেছেন, খুব ভালো। এবারে আমরা কুরিয়ার ট্র্যাকিং কিভাবে করতে হয়, কুরিয়ার বা স্পিড পোস্ট, এটা হয়তো কয়েকজন জানেন, যারা জানেন না তাদের জন্য সুমন একবার দেখিয়ে দেবে। কে কে জানেন কিভাবে ট্র্যাক করতে হয়? আমি জানি। হুম, স্ক্রিন শেয়ারটা হবে। না না, জানি না। আচ্ছা কৃষ্ণা ম্যাডাম, আপনার স্ক্রিনটা শেয়ার হয় না, কেউ একবার দেখুন তো, বা তুমি লিখে দাও, ওনারা স্ক্রিনটা দাও খুলতে। প্রথমে আমরা গুগলে সার্চ করব, গুগলেতে যে জিনিসটা সার্চ করব সেই জিনিসটার মানে একটা ইয়ে লিখবো, যে ধরুন আমি পিড পোস্ট একটা জিনিস আসছে, পোস্ট পোস্ট অফিস ট্যাগিং, ঠিক আছে, লিখলাম। এই যে ট্র্যাক, এই যে দেখুন এখানে এসছে, এখানে দেখবেন আপনাদের মানে মোবাইলে মেসেজে একটা আইডি যায়,
আইডি নাম্বারটা দেখেছেন কি কখনো এপি বা WN প্রথমে দিয়ে শুরু হয়ে তারপর একটা নাম্বার থাকে? হ্যাঁ হ্যাঁ দেখেছি। হ্যাঁ, তো সেই নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পর হ্যাঁ? না দেখিনি। জ্যোতি ম্যাডাম যেটা পাঠালেন না স্ক্রিনশটটা, হ্যাঁ আচ্ছা তারপরে এখানে আইডিটা দিলেন তো, এই যে দেখুন এইরকম একটা আইডি আসবে, এটা দিলেন। ঠিক আছে, এবারে দেখুন এখানে ক্যাপচার, এখানে 7+2 তাহলে 9 বা এরকম আরো অন্যান্য আসবে, যদি অন্যান্য কিছু আছে দিয়ে সার্চ করবেন। যে কুরিয়ারে ইয়ে করবেন, DTDC থেকে করলে DTDC ট্র্যাকিং বলে সার্চ করবেন গুগলে, দিয়ে করে ওখানে হ্যাঁ, ওই কনসাইনমেন্ট নাম্বারটা দিলেই তো এই অপশন গুলো চলে আসবে, সব ক্যাপচা দিলেই। হ্যাঁ এই কনসাইনমেন্ট নাম্বারটা খালি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা মোবাইল তাহলে ওটিপিতে মানে মোবাইল মেসেজে যায়, হ্যাঁ, দেওয়ার পর আর ক্যাপচারটা দেওয়ার পর ওখানে দেখবেন যে মানে তো automatic দেখিয়ে show দেবে হয়ে একদম, যাবে যে মানে কোথায় আছে। 24 ঘন্টার মধ্যে দেখিয়ে দেয় কোথায় কি লোকেশনটা কি আছে। হ্যাঁ হ্যাঁ, যে কোনো মানে কুরিয়ার মানে কত দূর যাচ্ছে ওটা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে কোথায় আছে এখন ঠিক এই মুহূর্তে, মানে হ্যাঁ 24 ঘন্টার মধ্যে কোথায় মুভমেন্ট হয়েছে, কোন জায়গায় আছে এখন, সেটা একদম দেখিয়ে দেবে। হ্যাঁ সেটা তো এমনিই তো দেখিয়ে দেয়, না সার্চ করলেও তো দেখিয়ে দেয়। না সার্চ করলে মেসেজে দেয়। মেসেজ পাবেন, হ্যাঁ হ্যাঁ কিন্তু মেসেজে আপনি যদি দিয়ে মনে দেয়। করেন, আপনি দেখতে চান কোনোভাবে যে কোথায় আছে আমি দেখে নিই, আচ্ছা তখন এইভাবে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আর অনলাইন ওই শপিং এর জন্য যে অনলাইন অ্যাপসে গিয়ে অর্ডারে গিয়ে ওখান থেকে ট্র্যাকিং করা যায়। হ্যাঁ হ্যাঁ ওইটাগুলো করি। হ্যাঁ ওইটা বোঝা যায় ভালো। হ্যাঁ, এটা আইডি দিতে হয় না, ওটা শুধু জাস্ট মানে গিয়ে অর্ডারে গিয়ে মাই অর্ডার গেলেই বাস ওখান থেকে সমস্ত কিছু ট্যাগ হয়ে যায়। ওগুলো তো হাজার হাজার জিনিস না, ওর কত আইডি থাকবে। হ্যাঁ এগুলো তো পার্টিকুলার কিছু জিনিস, যেগুলো আমরা স্পিড পোস্ট করছি বা পার্সেল করছি, পার্সেল করতে পার্সোনালি যেগুলো আলাদা মানে ভাবে এটা করি আমার আর। ইয়ে হয়ে এক্সপায়ার হয়ে গেছে, ওই জন্য এটা আর আসছে না। হুম, রিসেন্টলি যদি কোনো কিছু থাকতো তাহলে হয়তো চলে আসতো সঙ্গে সঙ্গে। যে দেখছেন আনএবল টু ডিটেলস লেখা যাচ্ছে। ঠিক আছে, এইভাবে সার্চ করবেন ট্যাগিং আইডি গুলো দিয়ে। আর কিছু? একসঙ্গে অত মাথায় থাকবে না সুমন, এই দুটোই আমার পক্ষে, তো ঠিক আছে, থাক, সবার অসুবিধা নেই। পক্ষে। ডাউট থাকলে জিজ্ঞেস করবেন। আর এইগুলো প্র্যাকটিস করি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে তাহলে। ঠিক আছে। সুমন, হ্যাঁ বলুন। ওই গুগল লাইভ থেকে ফাইল গুলো করে না, ওইটা একবার দেখিয়ে দেবে, একবার একটা স্টেপটা একটু। কোনখান থেকে? ওই গুগল ফটোগুলো গুগল ড্রাইভে রাখে না, বললে না ওই ফাইল করে করে, হ্যাঁ মানে প্রতিটা মানে এক একটা ফাইল কিভাবে ইয়ে করবো, ওইটা একটু যদি বলে দাও। বলে দিচ্ছি। এই দেখুন এই প্লাস চিহ্নটা আছে, প্লাস চিহ্নটা প্রথম মাই ড্রাইভ বলে লিখে সার্চ করে গেলেন, শুনতে পাচ্ছেন? পাচ্ছি, আমি স্টেপটা একটু লিখে নিচ্ছি। হ্যাঁ, তারপরে যে প্লাস আইকন দিয়ে যে ফোল্ডার,
ফোল্ডারটার নাম দিলেন যে কোনো একটা ফোল্ডার, ধরুন ফটো, ফটো দিয়ে ক্রিয়েট করে দিলেন। দেখুন একটা ফটো বলে একটা ফাইল রেডি হয়ে গেল। ঠিক আছে, এই ফাইলটার ভিতরে এবারে প্লাস চিহ্নটা ডাবলাম, দিয়ে যে আপলোড। এবার আমার যত এখানে ফটো আছে বা যা কিছু জিনিস আছে সেটা আমি ওখানে নিয়ে যেতে চাইলে এগুলো সিলেক্ট করলে ওখানে চলে যাবে। আরেকবার স্টেপটা বলো। প্লাস প্রথমে মাই ড্রাইভ, গুগলে লিখলেন যে মাই ড্রাইভ, দিয়ে ড্রাইভে গেলেন, দিয়ে এখানে আমার 3টে মেল আছে বলে 3টে মেল আইডি গুলো দেখাচ্ছে। আপনাদের যদি একটা থাকে ওটা দেখাবে না, ঠিক আছে, খুলে যাবে এরকম। দিয়ে এখানে যে প্লাস চিহ্নটা, দিয়ে যে ফোল্ডার লেখা আছে, ফোল্ডারে টাচ করলেন, দিয়ে এখানে ফোল্ডারটার নাম দিলেন যে কোনো একটা নাম। দেখুন এই যে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, দিয়ে এটার মধ্যে আমি রাখতে চাইছি কিছু, এটার মধ্যে গেলাম, দিয়ে এই যে প্লাস চিহ্নটা, দিয়ে যে আপলোড, আপলোডে গিয়ে এবারে আমি যে যেগুলো সিলেক্ট করব সেগুলো সব আপলোড হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, আর কোনো ডাউট? প্লাস চিহ্নটা বলছি কোথায় বলছে? প্লাস চিহ্নটা কোথায় দেখাচ্ছে? আমি তো প্লাস চিহ্ন খুঁজেই পাচ্ছি না, কোনটা প্লাস চিহ্ন? প্লাস এই যে চিহ্ন পাশে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন প্লাস চিহ্নটা রয়েছে ক্যামেরার নিচে ফাইলের উপরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। হুম, এবার আমি একটা বলি। হ্যাঁ বলুন। বলছি আইআরসিটিসি আগে আমি টিকিট কেটেছি, হ্যাঁ, এখন আমি ইয়েতে যেতেই পাচ্ছি না, ওই যে আমি একটা স্ক্রিনশট পাঠিয়েছি। 1 জুলাই থেকে একটা নতুন নিয়ম করেছে, যেটা হচ্ছে আপনার ওই তৎকাল বুকিং এর জন্য আধার লিঙ্ক মাস্ট। হ্যাঁ, আমি ওইটাই স্যারকে বলছিলাম যে আধার লিঙ্ক আমি দেখছি, ওই জন্য মনে হচ্ছে আমি করতে পারছি না। তৎকাল বুকিং আধার লিঙ্ক ছাড়া তৎকাল বুকিং এর আপনার ওইটি আইডি যেটা আছে সেই আইডিটা না দিলে, ইউজার আইডি, সেইটা না দিলে তো ওটা বুকিং হবে না। কিন্তু তৎকাল তো করবো না আমি, রিজার্ভেশন। সেটাই কথা, কিন্তু সেটা সবার জন্যই করে দিচ্ছে নাকি সেটা তো হওয়া উচিত নয়। আমি যদি তৎকাল না করি তাহলে আমি কেন আইডি করবো, মানে বুকিং লিঙ্ক করবো? স্ক্রিন শেয়ারটা করলে হয়তো বুঝতে পারতাম। হুম, কিন্তু তাতেও দেখা যাচ্ছে সেই ইউজার আইডি গুলোকে 350 টাকা করে বিক্রি করে দিচ্ছে লোকে। তারপরে তার উপরে এক গাদা বুকিং হয়ে যাচ্ছে, তৎকাল বুকিং। মানে চোররা অত্যন্ত বুদ্ধিমান, তো যেটাই বের করছে কিন্তু ওরা তার উপরে চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটিয়ে। মানে যখনই আমি বুক করতে যাচ্ছি দেখি আধার লিঙ্কের সঙ্গে ওই আংটা দেওয়ার মতো করে রেখে দিয়েছে আইআরসিটিসির সঙ্গে আধার লিঙ্ক। এরপর আমি যখনই এবারে খুলে যাচ্ছি কিছুতেই আর যেতে পারছি না। আচ্ছা, আমার মনে হয় এটা হয়তো তাহলে কম্পালসারি সবার জন্যই করে দিয়েছে। যখনই টিকিট বুকিং করি না কেন, সে তৎকালই করি বা নর্মাল বুকিংই করি, রিজার্ভেশন, মনে হচ্ছে তাহলে সবার জন্যই করে দিয়েছে। মানে আমি যে দেখবো কটা সিট আছে সেটাও দেখতে দিচ্ছে না। তাই নাকি? হ্যাঁ, আমি দেখতেও পাচ্ছি না ওটা। সেটা তো আপনি অন্য যে কোনো একে ইয়েতে আপনার দিয়ে দেখুন, ওটার তো জন্য তো আইআরসিটিসি নাম দেখলেও চলবে। না, একটাতে পেয়ে যাবেন। মানে ওইভাবেই তো গেছি, কিন্তু তখন ওইভাবেই দেখতাম যে কটা সিট আছে, কিরকম আছে না আছে। শেয়ার করুন একবার। আচ্ছা, এগুলো তো, এটা শুধু তো অনলাইনের জন্য। আমি যদি কাউন্টারে গিয়ে করি তৎকাল টিকিট কাটি তখন তো এগুলো হবে না। না 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 না, আপনি যখন কাউন্টারে করবেন তখন এটা হবে। হ্যাঁ, সেটাই বলছি, এগুলো শুধু অনলাইনের জন্য হচ্ছে, তাই তো? কাউন্টারের সাথে এগুলো কোনো ব্যাপার নেই। কাউন্টারে তো ডাইরেক্ট পয়সা দাও, টিকিট দাও বা রিজার্ভেশন ফর্ম ফিল আপ করে দাও, দিয়ে দেবে। লগইন করছি। এই যে এটা আসছে। unable to process request, আর লগইন হচ্ছে না। claimed IPS। এটা আপনি লগইন কি দিয়ে করছেন? পাসওয়ার্ড
পিন দিয়ে। হ্যাঁ, এটাতেই তো আমি বুক করতাম। এই দেখুন, আমি যে IRCTC তে করলাম, তো এখানে সমাধান চলে গেল। তার মানে ওটাকে ওই আধার লিঙ্কটা করেই দিয়েছে মনে হচ্ছে আইআরসিটিসি সবার জন্য, কম্পালসারি করে দিয়েছে বোধহয়। বুকিংটা আপনি একটিগো অ্যাপটা ডাউনলোড করে দিলে ওখান থেকে সিট অ্যাভেলেবিলিটিটা পেয়ে যাবেন। ওটার জন্য আইআরসিটিসিতে লোক না গেলেও চলবে। তৎকালের জন্য ওটা দিয়েছে, যেটা দেবাশিসের হ্যাঁ হ্যাঁ, তৎকালের জন্য তৎকালে কিন্তু এই যে লিঙ্কটা দেখাচ্ছে না বলছে, তার মানে তো ওটা কম্পালসারি করে দিয়েছে। কম্পালসারি না করলে যে কেউ তো তৎকাল কেটে দেবে সোজা গিয়ে। আমার মনে হচ্ছে না, কি জানি। কিন্তু আমার হচ্ছে, আমি আইআরসিটিসি থেকে যেরকম নর্মাল কাটতাম ওরকম পেয়ে যাচ্ছি। হ্যাঁ সুমনেরও ও, হুম। তাহলে আমার হচ্ছে না কেন? হ্যাঁ, তুমি আরেকবার ওটাকে রিফ্রেশ করো, রিফ্রেশ করে আমার হচ্ছে কিন্তু। আপনি একবার দিয়ে করুন তো, ওটিপি নিয়ে একবার লগ ইন করুন তো, পিন না দিয়ে দেখুন তো কি হয়। ওটিপি না দিয়ে? ওটিপি নিয়ে পিন না দিয়ে, অপশন আছে না পিন বা ওটিপি যে কোনো একটা। হ্যাঁ, এই তো পিন দিচ্ছি তো। না, এই যে লগইন এন্ড বুকিং উইথ ওটিপি, ওটা অপশনটা দিন, পিন দিবেন না। ওই চেক না দিয়ে ওই নিজে নিচেরটা দিন ওটিপি, ওই নিজের বক্সটাতে ক্লিক করুন। এইটাই তো আসছে। এটা না, আপনি এটা থেকে সরে আসুন। হ্যাঁ, এইবার হয়েছে দেখুন, এবার হয়েছে না? এইবার ওটিপি আসবে দেখুন। ফরগট পিনটা করুন, ওটিপি তো আসছে না, ওটা ফরগট পিনটা করুন। প্লিজ রি-এন্টার দ্য পাসওয়ার্ড টু জেনারেট দ্য পিন। ইয়েস, নিউ পিন বলছে তো। ইয়েস করুন। এর দিন এগুলো ইউজার নেমটা দেখলাম, ওটা পাসওয়ার্ড চাইছে, পিনটা নাই। ওটা দিন, পাসওয়ার্ড দিতে হবে, পিন নয়। এই তো এইটা। মানে ইউজার নেম ঠিক আছে, চারটে পিন দিয়েছেন না, ওটা পিনের জায়গায় পাসওয়ার্ড হবে। পাসওয়ার্ড মনে আছে কি এখানে? হ্যাঁ, মনে আছে পাসওয়ার্ড? দেখছি। সব থেকে ভালো বলবো, আপনি যদি মনে না আছে, নতুন একটা অ্যাকাউন্ট খুলে রেজিস্টার করে। আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে। তো কৃষ্ণা ম্যাডাম, ওই গ্রুপটা হ্যাঁ দেখতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে কম্পানিয়নশিপের, ওখানে কিছু কিছু পয়েন্ট দিয়েছি, ওগুলো একবার দেখবেন। ও তুমি পাঠিয়েছো? হ্যাঁ হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, দেখবেন মানে আজকে কালকে। ওকে 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 ওকে, ও ঠিক আছে। পাসওয়ার্ড পেয়েছি, পাসওয়ার্ড পেয়েছি। দূর। ট্র্যাকিংটা হয়ে গেছে? এই ওপরে দেবো তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা উপরে না, ওটা ইউজার নেম তো, ওখানে দেবেন কেন? পাসওয়ার্ড পরেরটা তো।
হ্যাঁ দিন মুছুন। শম্ভুনাথ স্যার আপনি আছেন বা ম্যাডাম আছেন কি? আপনারা মিউটে আছেন, কিছু বললেও শুনতে পাচ্ছি না, আনমিউট করতে হবে। এইটাই আসছে তো। আপনার নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিন, এটা বন্ধ করুন, দিয়ে রেজিস্টার ইউজার করুন। এটা ওই লোড হয়নি দেখুন, রেজিস্টার ইউজার অপশনে গেলেন কি? হ্যাঁ হ্যাঁ, না এখানে একটা নতুন ক্রিয়েট করে নিন। এই তো শম্ভুনাথ স্যার আনমিউট হয়েছে, কিছু বলছেন কি? আচ্ছা শুনছি আমি। শুনছেন? আচ্ছা আচ্ছা। ম্যাডাম আছেন নাকি? আচ্ছা এটা ফাঁকা আছেন? না বলছি নতুন করে যে খুলতে বলছেন তো আলাদা ফোন নাম্বার চাই তো? এটা আপনি ওই কোন নাম্বার দিয়ে করেছিলেন দেখি এবার ঠিক আছে করুন বুঝতে ম্যাডাম, এই কি জানতে আসলে আমাদের রেজিস্ট্রেশনগুলো বহুদিন আগে হয়েছে তো, রেজিস্ট্রেশনের পেজ না মনে করে। বাংলা চলে এলো যে সব। এবার নাম দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, নাম এগুলো এবার দিবেন দেখুন। ইমেল আসছে, তো নিচের দিয়ে ফোন নাম্বার অপশন তো আছে। সেম মেল আইডি সেম ফোন নাম্বার অ্যালাউ নাও করতে পারে, তখন অন্য মোবাইল নাম্বার দিতে হবে বাড়ির অন্য করে। ঠিক আছে শম্ভুনাথ স্যার, বুঝতে পেরেছেন? হ্যাঁ শুনছি। অন্য নাম্বার দিলে হবে, কিন্তু বাড়ির যতগুলো ফোন আছে সবগুলো তো একবার তো হয়ে গেছে। তো আপনারাও কি সেম ইস্যু নাকি? হ্যাঁ আপনারা সেম অসুবিধা হচ্ছে কি আপনার আইআরসিটিসিতে? না আমি তো এখন করছি না, কারণ আমি তো চোখে দেখতে আচ্ছা পারবো আপনি না। বলছেন যদি ব্যবহৃত হয়ে যায় অলরেডি, হ্যাঁ তাহলে তো কিছু করার নেই। হ্যাঁ তখন সেক্ষেত্রে আচ্ছা একটা পাসওয়ার্ড, স্যার পাসওয়ার্ডটা তো এর আগেরটাই আবার লেখা চলে আসছে দেখছি যখনই পাসওয়ার্ডে দিয়েছি। হ্যাঁ দিয়ে দিন আগেরটা, অসুবিধা কি? না পিনটা দিলেন? না না ওটা পিনটা না, ওটা মুছে দিয়ে পাসওয়ার্ড। কালকে আমাদের শম্ভুনাথ স্যার রামকৃষ্ণ কথামৃত পাঠ আছে, তো আপনি এমনি ফেসবুকের লিঙ্ক, ফেসবুকে লাইভ করা হয় এগুলো আর কি, গুগল মিটেও দেখা যায়, কিন্তু আসলে বাইরে অনুষ্ঠান হলে গুগল মিটটার ওয়াইফাই না থাকলে অতটা ভালো হয় না। তো ফেসবুক লিঙ্কে আপনি দেখবেন কালকে অনুষ্ঠানটা। ফেসবুক লিঙ্কে? হ্যাঁ আপনাকে গ্রুপে দিয়ে দেবো, আপনি কোনো গ্রুপে অ্যাড হয়েছেন কি মশলা বাড়তে আসবেন? ফেসবুক লিঙ্কে দেখবেন। এরকম কিছু হয়নি মনে হচ্ছে। আচ্ছা আমি আরেকটা কথা জানতে চাইছি, হ্যাঁ এই বলুন। এই যে মান্থলি যে ফিজটা এটা কখন দিতে হয়, কত তারিখের মধ্যে? ওটা আমরা বলি যে মাসের 10 তারিখের মধ্যে দিলে ভালো। ও স্যার পাসওয়ার্ড দুর্বল বলছে, দুর্বল। হ্যাঁ উইক। এটা অন্য কিছু অ্যাড করে দিন, এই তো ক্যাপিটাল লেটার, স্মল লেটার, @ আর নাম্বার, এই সব 4টে জিনিস থাকতে হবে। দুর্বল হলেও চলবে, মানে অসুবিধা নেই। আর এই অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় পাবো পেমেন্টটা? আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, সুমন আছে ও দিয়ে দিবে হোয়াটসঅ্যাপে। আচ্ছা অ্যাকাউন্ট নাম্বার না, ওটা ইউপিআই আইডিটা দেবো। ইউপিআই? ইউপিআই হ্যাঁ, ফোনপে গুগল পে করেন কি আপনি? হ্যাঁ 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 ওটা দেবেন। অ্যাকাউন্ট নাম্বার আপনাকে আবার অ্যাড করতে হবে ব্যাংক অ্যাকাউন্টে, অনেক হাজার ফিরিস্তি। ঠিক আছে ঠিক আছে। ইউপিআই আইডি দিয়ে সহজে হয়। হ্যাঁ এইটাই দুর্বল নিয়ে এগিয়ে যেতে পারেন ম্যাডাম।
হ্যাঁ যেটা দেখাচ্ছে যেটা দিয়েছেন ওটা দিয়ে এগিয়ে যেতে পারেন, অসুবিধা নেই। হ্যাঁ, এবারে কনফার্ম করুন, নিচে আসুন। ওই কনফার্ম। না না, মানে নিচের দিকে ফিল্ডগুলো ফিল করে করে যান। সম্ভবত ইমেল আইডি দেখবে তো। তাও বলছে দুর্বল। আমি প্রথমে লিখুন যে টি, দিয়ে টিটা বড় হাতের দিন, দিয়ে আর এ আপনার নামটা লিখুন, দিয়ে করে @ দিয়ে আপনার মোবাইলে 4টে সংখ্যা দিয়ে দিন। আবার চেঞ্জ করব? হ্যাঁ, ওটা মুছে দিন, পাসওয়ার্ডটা মুছে দিন। দিয়ে আপনি টিটা বড় হাতের দিন, হ্যাঁ, দিয়ে আপনার নামটা লিখুন, দিয়ে @ দেবেন, দিয়ে করে দিয়েটা লিখুন, এই ইংরেজির ওয়ার্ডগুলো দিন। হ্যাঁ, দিয়ে আপনার মোবাইলের লাস্ট 4টে ডিজিট দিয়ে দিন। তাও বলছে দুর্বল। না, আপনি নিচেরটা দিন। নিচেরটা মুছলেন না, যে ওইটার সঙ্গে অ্যাড করে দিচ্ছেন। ও তাই বলি এত বড় কি করে হলো? তারপরে কি দিলাম? মোবাইল নাম্বারই দিলেন তো, @ দিয়ে মোবাইল নাম্বার, বাস এটাই। মোবাইল নাম্বার 4টে ও এবার নিচের দিকে যান। হ্যাঁ ভালো টাকা পাসওয়ার্ড মেলেনি বলছে। আপনার উপরেরটা আর নিচেরটা একসাথে মানে দেন। এক হয়নি, উপরেরটা আলাদা হয়ে গেছে, নিচেরটা উপরেরটা একই দিয়ে দিন যেটা নিচে দিলে। হ্যাঁ, লাস্ট কি দিলাম? পুরো নাম্বারটাই তো দিলাম। হ্যাঁ ওটা মুছে দিয়ে আবার নতুন করে নিচে যেটা দিলে সেটা দিন। আপনি স্যারের নামটা দিন, পুরোটা স্যারের নামটা দিয়ে এবারে @ নতুন করে দিয়ে করে 5 6 7 8 দিয়ে দিন। আবার বলছে মেলেনি কেন? ওই নিচেরটা দিন ঠিক করে, উপরেরটা যেরকম দিলেন এবার নিচেরটাও সেম দিন।
এই চলে এসছে দেখুন নিচের দিকে যে ইমেলটা এসছে প্রিন্সিপাল @2022। হেলমেটটা হাত দেবো না ক্যাপচা লিখবো? এবার জমা। হ্যালো, দিন দিন জমা দিন, দেখুন আরে নিবন্ধ করুন, এটা কি? অ্যাড মনে হচ্ছে, ওটা ছেড়ে দিন। তাহলে জমা দিন যাচ্ছে না যে। নিবন্ধ